তো সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব কাকাকে পৌঁছে দিয়েছে তার গ্রামের এলাকায়, নাতার পেটুয়া, লাকসাম নাতার পেটুয়া। তো এখন ওনার যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এখন নিজ দায়িত্বে একটা একটা করে এখন নামিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজান মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে এখন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে আমার এক সৌদি আরব কাকা আসছে, উনি অলরেডি ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন করে বললো যে আমজাদ আপনি কোথায় আছেন, আমি 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি গাড়ি নিয়ে আসেন। তো ওনার ফোনটা পেয়ে চট করে এখন সোজা প্রবেশ করতেছি 2 নম্বর টার্মিনালের ভিতরে। এত পরিমাণ গ্যাদারিং তা বলার বাইরে। তো অবশেষে গাড়িটা সাইড করে প্রবাসীকে খুঁজতে পেলাম, এই আমার কাঙ্ক্ষিত আজকের প্রবাসী। আসসালামু আলাইকুম কাকা, আপনি রাখেন, আমি নিচ্ছি দাঁড়ান, এটা না। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী আঙ্কেল। তো ওনার সাথে বিগত 9 দিন আগে আমার মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ হয়। এক পর যখন মেসেঞ্জার কনফার্ম হয়ে যায়, আজকে 9 দিন পর ফাইনালি উনি বাংলাদেশে আসে। তো ওনার যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এখন নিজ দায়িত্বে এত পরিমাণ গ্যাদারিং তা বলার বাইরে। এখন একটা একটা করে সুন্দর করে সেটিং করতেছিলাম খুব তাড়াহুড়া করে। তো প্রবাসী আঙ্কেলকে বললাম যে আপনি তাড়াতাড়ি করে সামনে বসে যান। তো অবশেষে উনি গাড়িতে উঠে গেল। আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনার? আমি তো আপনার কি উনি আপনার এখনো ফোন দিচ্ছে না। আমি ওই মালের অপেক্ষায়, কারণ আমি সর্বপ্রথম ঢুকছিলাম ওখানে, বুঝছেন, এই কারণে মাল লাস্ট হয়ে গেছে। আমরা কয়েকজনের আগে চলে আসছি, যার ফলে এটা পিছন রেখে দেন। ল্যান্ড করছেন কয়টায় আপনি? 8টা মনে হয় 35-এ। তার থেকে কত বছর পরে আসলেন? না, আমি আলহামদুলিল্লাহ আসা যাওয়াতে আছি। আমি আপনাকে বলছিলাম না আমি অসুস্থ, বুঝছেন, আমি ডাক্তার দেখাইতে আসছি। আমি গেছি যে 1 বছর কয়েকদিন হয়েছে। ডাক্তার দেখা আবার বেশি দিন থাকবো না, চলে যাবো সরাসরি। অবশ্যই এয়ারপোর্ট থেকে প্রবাসী কাকাকে নিয়ে বের হয়ে যাচ্ছি ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছে আর কি সে প্রবাসী কাকার গ্রামের বাড়ি। আজকে আপনার প্রবাস জীবন 36 বছর। আলহামদুলিল্লাহ 36 বছর। আমাদের প্রবাসীদের জীবনের কোনো মূল্য নাই, এগুলি বলিও লাভ নাই, কারণ চাহিদার শেষ নাই। কথা বলছেন, চাহিদার শেষ নাই। প্রবাসীরা যতই কিছু করুন না কেন, এটা আসলে বড় কথা হইলো প্রবাসীদের এই যে মা হারাইলাম, বাপ হারাইলাম, কাউকে এক মুষ্টি মাটি দিতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ যখন বাবা মা অসুস্থ ছিল দৌড়িয়ে আসছি, কিন্তু বাপ মাকে দাফন করতে পারিনি। এটি আমাদের জন্য একটা আমরা হতভাগা, দুর্ভাগ্য আমাদের। কথা বলছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি কাকাকে রিসিভ করে ফেললাম কিছুক্ষণ আগেই। তো ইনশাল্লাহ এখন রওনা হয়ে গেলাম আঙ্কেলের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি ওনার গ্রামের বাড়ি। অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাকসাম নাতার পেটুয়া। অবশেষে ঢাকা শহর পার হয়ে এখন চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর রাস্তা এতটা পরিমাণ ফ্রি তা বলার বাইরে। যে রাস্তা যখন ফ্রি থাকে গাড়ি তো পুরো 100তে 100 টানতে ইচ্ছা করে। আর এখন আমি যে সেতুর উপরে উঠতেছি এটা হচ্ছে আমাদের দাউদকান্দি সেতু। তো ভিডিওর মাঝখান দিয়ে একটা কথা বলতেছি, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেহেতু এখন আমাদের রমজান মাস শুরু হয়ে গেছে, ঈদ অব্দি ঠিক এর মাসে 30 দিনের ভিতরে আপনারা যারা আসবেন তারাই অন্তত আমার সাথে যোগাযোগ করবেন। যারা ঈদের পরে আসবেন দয়া করে আপনারা রমজান 26 থেকে 27টার মধ্যে আপনারা আমাকে সাথে যোগাযোগ করবেন। আশা করতেছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আমার অনেক প্রবাসী ভাইগণ আছেন 2 মাস 3 মাস 4 মাস পরে পর্যন্ত আসবেন, কিন্তু আপনারা অবরত আমার মেসেঞ্জারের মাধ্যমে এত পরিমাণ কল দিয়ে যান, আমাকে এত পরিমাণ বিরক্ত করেন তা বলার বাইরে। দয়া করে ভাই আপনারা এটা করবেন না। যদি আমার সাথে কথা বলতে চান অবশ্যই আপনারা ভয়েস SMS এর মাধ্যমে আমার সাথে কথা বলবেন যে ভাই আমি অমুক রাষ্ট্র থেকে বলছি, আমার দেশের অমুক জেলায় আমার বাড়ি, আমি এত তারিখে এতটা বাজে বাংলাদেশে এয়ারপোর্টে ল্যান্ড করবো, আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। তাহলে আমি ভয়েস SMS এর মাধ্যমে প্রবাসী ভাইদের সাথে কথা বলে যখন কনফার্ম হয়ে যায় তখন তাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। এর আগে কাউকে আমি নাম্বার দেই না যে পর্যন্ত প্রোগ্রাম ভাড়া নিয়ে কনফার্ম না হবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে সেই কাঙ্ক্ষিত প্রবাসী আঙ্কেলের বাড়িতে চলে আসলাম। তো ওনার ভাইকে দেখে ওনার গাড়ি থেকে নেমে চট করে ওনাদের সাথে মোলাকাত করলেন। তো সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব কাকাকে পৌঁছে দিয়েছে তার গ্রামের এলাকায়, নাতার পেটুয়া, লাকসাম নাতার পেটুয়া। তো এখন ওনার যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এখন নিজ দায়িত্বে একটা একটা করে এখন নামিয়ে দিচ্ছি। তো সবশেষে এখন আমার প্রবাসী আঙ্কেল আপনাদের মধ্যে কিছু কথা। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী কাকাকে নামিয়ে দিলাম ওনার গ্রামের বাড়ি। তো কাকা আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ না, কোনো রকম কোনো কিছু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে নেই আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যারা যারা ওনার ভিডিও দেখেন, আমি বলবো ইনশাল্লাহ ওনাকে নিয়ে সামনে চিন্তা ভাবনা করবেন, কোনো অসুবিধা নেই। কারণ উনি মাশাআল্লাহ সত্যবাদী একজন লোক, এটাই প্রমাণ পাইছি।
আর আমিও বিশেষ করে হঠাৎ ওনার এই ভিডিও দেখি, আমি হঠাৎই সিদ্ধান্ত নিয়ে আমি আসছি ওনার মাধ্যমেই। তা আপনারাও ইনশাল্লাহ সামনে ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, এটাই হলো কথা। সবাই যার যার স্থান থেকে শেয়ার করবেন যেন উনিও আল্লাহ ওনাকে কামিয়াবি দান করে। অসংখ্য এটাই ধন্যবাদ কথা। কাকা, আপনাকে জি, অসংখ্য ভালো ধন্যবাদ। থাকবেন। তো ইতিমধ্যে আমার সাথে সৌদি আরব কাকা কি বলছে আপনারা শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে। আর আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমার ইউটিউবের চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।